সৃষ্টি হয়েছিল। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের উদ্যোগে বৃহস্পতিবার ৭ মে ২০২৬ এক মুক্তিযোদ্ধা প্রতিনিধি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ থেকে আজহার হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এমপি। সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মুক্তিযোদ্ধা প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবি দাওয়া, সংগঠনের নির্বাচন এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব সাদেক আহমেদ খান। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের অধিকার ও মর্যাদা রক্ষায় সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রম আরও গতিশীল, ঐক্যবদ্ধ ও গণমুখী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। সভায় মুক্তিযোদ্ধাদের কল্যাণ, সাংগঠনিক উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই জন্য নতুন গঠনতন্ত্র মোতাবেক ৩ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন করে দিতে হবে। এই নির্বাচন কমিশন গঠন করার গণতান্ত্রিক দায়িত্ব মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, যিনি গণতান্ত্রিকভাবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের প্রধান উপদেষ্টা। আমরা দাবি করছি মাননীয় মন্ত্রী দ্রুত কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচনের ব্যবস্থা করবেন, যার মাধ্যমে সারা দেশের মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডগুলি নির্বাচনী মহোৎসব শুরু করবে। আমরা মন্ত্রী মহোদয়কে আবেগপ্রবণ ভাষায় বলতে চাই, আমাদের রণাঙ্গনের প্রায় অর্ধেক সাথী ইতিমধ্যে ইহলোক ত্যাগ করেছে, কিন্তু অর্ধেক অসুস্থতার কারণে বিছানায় শায়িত। বাকি আমরা ২০-২৫ হাজার বার্ধক্যের টানান্তরণে চলছি। এদেশের মুক্তিযোদ্ধারা স্বাধীনতার স্থপতি এবং জনগণের জন্য জীবন ত্যাগী প্রজন্ম। আমরা মন্ত্রী মহোদয়ের কাছে আহ্বান জানাচ্ছি, আমাদের জীবনের শেষ প্রান্তে এসে যেন জীবিত মুক্তিযোদ্ধারা একসঙ্গে এক সংসদের পতাকা তলে একত্রিতভাবে অতি স্মৃতি চারণ করতে পারি এবং নতুন প্রজন্মকে সেই মুক্তিযুদ্ধের ত্যাগ ও গৌরবের কথা বলে যেতে পারি, সেই ব্যবস্থা করে দিবেন। দীর্ঘ ৯ বছর পরে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে গঠিত হয়। প্রকৃত মুক্তিযোদ্ধারা আজ মুক্তিযোদ্ধাদের হারানো মর্যাদা পুনরুদ্ধারে আত্মপ্রত্যয়ী। সবাইকে ধন্যবাদ।